আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বেঁচে থাকতে, যৌবনের শক্তি থাকতে সত্যের পক্ষে আমরা কথা বলতে পারি না। কিন্তু একসময় আমরা সত্যের পক্ষে কথা বলতে চাইলেও বলতে পারবো না। তখন আমাদের হাতগুলা কাজ করবে না, পাগুলা কাজ করবে না, মৃত দেহটা খাড়ের উপর পড়ে রবে। চতুর্পাশে আমাদের সম্পদগুলা সাজানো থাকবে, শখের ফ্রিজটা সামনে থাকবে, শখের আলমারিটা সামনে থাকবে, যাবতীয় কিছু সব কিছু সামনে থাকবে, কিন্তু বুক করতে পারবো না। এই দুদিনের দুনিয়া একটু হালুয়া রুটি খাওয়ার জন্য জীবনে বেঁচে থেকে কী বা আর করতে পারি? হয়তো একটু বুনা খিচুড়ি, একটু গোস্ত বুনা, এটা সেটা একটু খাইতে পারি, এতটুকুই তো। তার জন্য সত্যের পক্ষে কথা বলবো না? তার জন্য কি আমরা মিথ্যার আশ্রয় নেব, বাতিলের পক্ষ নেব? কখনো হতে পারে না। এ দুনিয়া দুনিয়া নয়। মৃত্যুর পরে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারলে মোমেনদের সফলতা অর্জন হলো। এ দুনিয়াতে একটু হালুয়া রুটি খাওয়ার জন্য সত্যের পক্ষে কথা বলি না, অন্যায়কে প্রশ্রয় দেই, অন্যায়ের বিপক্ষে কথা বলি না, অন্যায় প্রতিহত করতে জানি না, করি না। ঠিক আছে? এর নাম মোমেন না। এটা আখেরাতে বিশ্বাসী না। আখেরাতে বিশ্বাসী যারা, তারা সবসময় সত্যের পক্ষে কথা বলে। দুনিয়াতে যত জেল জুলুম নির্যাতন যাই আসুক, তারা সবসময় সত্যের পক্ষে কথা বলেই যাবে। কিন্তু জানে, তারা মোমেনরা জানে দুনিয়া হলো মোমেনদের জন্য কয়লাখানা। এই দুনিয়াতে থেকে একটু গোস্ত পরোটা খাবো, এতটুকুই লোভ লালসার জন্য আখেরাত বরবাদ করতে চায় না কোনো মোমেন বান্দারা। তাই আসুন সত্যের পক্ষে কথা বলি, সত্যের পক্ষ নেই। আমরা ডাইনপন্থী হই, বামপন্থী না হই। ডাইনপন্থীরা আনন্দে উল্লাসে জান্নাতে প্রবেশ করবে, আর বামপন্থীরা তারা জাহান্নামে প্রবেশ করবে। তাই আমরা চলুন, আমরা ডাইনপন্থী হই, আমরা সত্যের পক্ষে কথা বলি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, আমরা যেন আখেরাতে আল্লাহ তাআলা সম্মানিত করে, দুনিয়াতে যেন সম্মানিত করে ইমানের পথে পথ চলতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।